হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। নাটোর বনপাড়া থানা দেওয়া চাঁদপুর ছোট্ট একটা গ্রাম থেকে দুপুরে ডেইলি ব্লগ আজকে শেয়ার করছি। আশা করি সবার ভালো লাগবে। অনেক দিন পর চাতাল থেকে পেঁয়াজ নামিয়ে দিয়েছে, সবাই মিলে কাটছে। আসলে চাতালে গাছ সহ পেঁয়াজ উঠায় রাখা হয়েছে, এখন অল্প অল্প করে কেটে আবারও চাতালে উঠায় রাখবে, যখন প্রয়োজন হবে তখন বিক্রি করা হবে। বাইরের অবস্থাও খুব খারাপ, কারণ অনেক দিন বাড়িতে ছিলাম না, শাশুড়ির মতো অসুস্থ, তেমন ঝাড়ু দিতে পারিনি। তো সেগুলো পরিষ্কার করতে হবে। আজকে দুপুরে প্রচুর কাজ। আমার 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে। এখন দুপুরে কাজ করাও তো খুব কঠিন। আর কবুতরগুলো তো আরও খারাপ অবস্থা। আমরা তো ডেইলি মনে হয় কতটা পানি খাচ্ছি, তার তো হিসেব নেই। আর এরা তো কথা বলতে পারে না, এদেরকে আমরা যতক্ষণ না খেতে দিচ্ছি ততক্ষণ তো খেতে পারে না। তো অনেকগুলো কবুতরের বাচ্চা আছে, আর পানি না দিলে বাচ্চাদের খেতে দেয় না। তো ওই জন্য কিছু হালকা খাবারও দিয়ে দিলাম দুপুরে যেহেতু অল্প পরিমাণে খাবার দিয়ে আবার কিছু 2 ঘন্টা পর আবার কিছু খাবার দেবো বিকেলের। তো ওই জন্য অল্প পরিমাণ যেগুলোর বাচ্চা আছে সেগুলোকেই দিলাম, আর যাদের বাচ্চা নেই তাদের তো অল্প পরিমাণ আছে, ওই জন্য দিলাম না। তো এদেরকেও খেতে দিয়ে দিচ্ছি। এই যে কত সুন্দর ওদেরকে খাইয়ে দিচ্ছে। তো বাচ্চাগুলোকে পানি না দিলে আসলে খাওয়া হতো না, তো ওই জন্য আর অনেক সুন্দর বাচ্চাও হয়েছে। তো এদেরকেও একটু করে খাবার দিয়ে দিলাম। তো এবার চলে যাব বাড়ির দিকে। তো যাওয়ার পথে দেখলাম যে অনেকগুলো বাচ্চা উঠেছে। আসলে আমি বাড়িতে আসার পর দেখিনি। তো ওরা দুজনই একসঙ্গে বাচ্চাগুলো নিয়ে বেড়াচ্ছে। অবশ্য ঝগড়াঝাটি কিছুই করছে না। আমরা মেয়েরা হলে তো কত ঝগড়া করতাম। খুব সুন্দরভাবে বাচ্চাগুলো একসঙ্গে দুজন মিলে ঠিকঠাক করে নিয়ে বড় করছে। আর এদিকে একটু গায়ে ধোয়াইছিলাম একটা বাছুরের। তো ওর হচ্ছে অনেকটা না ফেনা হয়েছিল দুধের, সেই ফেনাটা একটু মুখে মাখিয়ে নিলাম, ন্যাচারাল গ্লো হবে। আসলে মুখে অনেকটা অয়েলি হয়ে গিয়েছিলো, একটু দিলাম যাতে মুখটা ফ্রেশ হয়ে যায়। আর এই যে সবাই কাটাকুটি শেষ, চলে গিয়েছে। কত নোংরা জমে গিয়েছে, এখন সমস্তটা এখন পরিষ্কার করতে হবে। বাড়ির মধ্যে প্রচুর নোংরা জমে গিয়েছে। পেঁয়াজের যত মাটি, পেঁয়াজের খোসা, অনেকটা নোংরা জমে গিয়েছে। তো এই তো অবস্থা। এখন দুপুর টাইম, সমস্তটা পরিষ্কার করে তারপর গোসল করতে হবে। তো এদিকে পরিষ্কার করার আগে অনেক দিন বাড়িতে ছিলাম না, তো গোয়ালের গোবরগুলো অনেকটা 2-3 দিনের গোবর জমা পড়ে গিয়েছে। তো আব্বু বললো যে তুলে দিলে আমি সেটা ফেলে দেব। তো ওই জন্য অনেকটা ডিশই হবে, প্রায় 3 থেকে 4 ডিশ গোবর হবে। তো সেগুলো একে তুলে দেবো, আব্বু নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবে। আর কিছুদিন আগের থেকে না, রোজার মাস থেকে হচ্ছে একজন মহিলা হচ্ছে আমাদের এই গোবরগুলো দিয়ে দিত। তো তিনি আর আসছে না, আর দিয়েও দিচ্ছে না। তো অনেকটা গোবরও জমে গিয়েছে, কি করব সেটাই নিয়ে আমরা সবাই চিন্তিত ভাবছি। তো এদিকে এই গোবরগুলো আব্বুর মাথায় তুলে দিলাম, আব্বু তো চলে গেল। এদিকে আবার চলে আসছি হচ্ছে পরিষ্কার করতে। উঠানটা গোবর তোলা হয়ে গিয়েছে, ওই জন্য পরিষ্কার করতে চলে আসলাম। তো রসুনের চোচালিগুলো ছাগলকে দেওয়ার চেষ্টা করছি, যে ছাগল তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ওর কোনো খাবারই নেই। তো আজকে কেউ ঘাসও কেটে আনেনি, আবার ঢেঁড়সও কেউ এনে দেয়নি। তো ওকে কি খেতে দিব এই নিয়ে চিন্তায় আছি। যেহেতু একটাই ছাগল, আর আমি তো মাঠে যাই না, ওকে মাঠে নিয়ে গিয়েও রাখি না। আর মাঠে দিলে কি হয়, এর আগে তো একবার হচ্ছে কুকুর কামড়েছিল। ওর জোড়ার হচ্ছে একটা জোড়া ছিল, ওর ভাইয়া ছিল খাসি, আর ও ছিল। তো ওদের দুজনকে মাঠে দেওয়া হয়েছিল, কুকুরে কামড়ে দিয়েছে। এর ব্লগও আমার হচ্ছে আপলোড করা আছে ভিডিওতে শুরুর দিকে, চাইলে কেউ দেখে আসতে পারো। এর সঙ্গে ওর ভাইকে কামড়েছিল জন্য মাঠেও দিয়ে আসা হয় না। তো এই জন্য যে রসুনের চোচাগুলো দিয়ে গেলাম। তো ও খাচ্ছে, সুন্দর খাচ্ছে। আসলে খাবার নেই, খিদের পেটে যা দিব তাই খেয়ে নেবে। তো যাই হোক, ও খাচ্ছে, একটু পানিও খাইয়ে দিয়ে আসলাম। আর এই যে উঠানের অবস্থা, পুরোটা উঠান নোংরা হয়ে গিয়েছে। আর আগে তো রেগুলার ঝাড়ু দিতাম, আর এই কিছুদিন হলো ঝাড়ু দেওয়া হচ্ছে না। তো ভাবলাম যে এই উঠানটাও পরিষ্কার করে নিই। এখনও উঠানে যাইনি, উঠানের জাস্ট ওই রসুনের খোসাগুলো নিয়ে এসে ছাগলকে দিয়ে দিলাম। তো ভাবলাম যে উঠানটা আগে পরিষ্কার করে নিই, এই বড় উঠান। কিছুদিন আগে মানে 2-3 দিন আগে ওই কালো জিরাগুলো হচ্ছে মানে এই গাছ থেকে কালো জিরা আলাদা করেছে, কিন্তু ওর ওই যে খোসাগুলো রয়ে গেছে গাছগুলো। তো আম্মু বললো যে এগুলো না খুব সুন্দর জলে চুলার পিঠে নিয়ে যায়, ওই জন্য আমি একটু ঝাড়ু দিয়ে সমস্তটা এক জায়গায় করে নিচ্ছি। নিয়ে এখন একটা ঢাকি নিয়ে এসে এই সমস্তগুলো এখন আমি রান্নার চুলার পাশে নিয়ে যাব। কেমন জ্বলবে জানি না, আর আমি এগুলো দিয়ে এর আগে কখনো জাল দিইনি। আসলে আমার বিয়ের পর থেকে তো কখনো কালো জিরা আমাদের বাড়িতে মানে আবাদি করেনি।
কিভাবে এগুলো দিয়ে জাল করব। ভুট্টা ছিল, ভুট্টার খোসা দিয়ে, ভুট্টার গাছ দিয়ে, ওগুলো দিয়ে জাল করছি। কিন্তু হচ্ছে এই ধনিয়ার গাছ দিয়েও কখনো জাল করিনি, আবার ওই যে কালো জিরার গাছ দিয়ে কোনো জাল করিনি। তো জানি না কেমন হবে। আমার সঙ্গে আমার ছাগলটার বাচ্চাটারও হচ্ছে কাজ করে হেল্প করে দিচ্ছে, জানি যে একা একা কাজ করছে, তাহলে আমি একটু হেল্প করে দিই। বলছি যে বাবা তুই যা, আমাকে হেল্প করতে হবে না, হেল্প করতে হবে না। তারপরেও শুনছে না, ও আমাকে হেল্প করছে। কি বলবো বলো, আমার তো কোনো বেবি নেই, ওই আমাকে হেল্প করে দিচ্ছে। আর আমার কোনো যাও নেই, তো ননদও নেই, এই জন্য হচ্ছে ওই আমাকে হেল্প করে দিচ্ছে। হেল্প তো না, ও অন্যায় করছে। প্রস্রাব ফিরে দিলেই ভিজে যাবে, ওকে তাড়া দিচ্ছি, যাচ্ছেই না। তো আমি অনেকটা পরিমাণ নেওয়ার চেষ্টা করছি যাতে সমস্তটা একটা এতে যাই, কষ্ট হোক, কিন্তু বারে বারে যাওয়ার থেকে এই রৌদ্রের তাপে তারপরে একটু ছায়া ছায়া লাগছে, কিন্তু ওই যে রাস্তার দিকেটা অনেকটা রোদ এখনও রয়ে গেছে। তো টিপে টিপে আমি এই ঢাকিটা অনেকটা উঁচু করে নিয়ে নিয়েছি, এখন জানি না কীভাবে নেব। তো মাজাতে নিতে পারলাম না, ওই বুকের সঙ্গে আওসায় নিয়ে চলে গেলাম, গিয়ে রেখে দিয়ে চলে আসছে। আবারও যে হচ্ছে উঠোনটা পরিষ্কার করে নিতে হবে, তো ওই জন্য দ্রুত ফেলে রেখে চলে আসলাম। এদিকে তো হচ্ছে এখনও অনেকটা কাজ বাকি রয়েছে, আর দুপুর প্রায় 3টে বেজে গিয়েছে। এদিকে দুপুর 3টের সময় তো অনেকটা হচ্ছে আমাদের বাড়িতে কাজ থাকে, আর আমি তো আজকের ব্লগটা দুপুরের হচ্ছে স্টার্ট করেছি। তো কিছু ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আবার কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে জ্বালানি হিসেবে হবে, এজন্য একটু সরিয়ে দিলাম যাতে একটু শুকিয়ে গেলে আবারও নিয়ে যেতে পারে। আর এখন চুলার পাশে কোনো আমার জায়গা নেই, ওই জন্য হচ্ছে নিতে পারছি না, ওই জন্য সরিয়ে দিয়ে নোংরাগুলো এক জায়গায় করে ফেলে দিব। তো নোংরাগুলো আগে পরিষ্কার করে নিই কেমন। বাহিরটা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বাড়ির মধ্যে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সকাল থেকে রসুন পেঁয়াজ কাটা হয়েছে, অনেকটা নোংরা জমে গিয়েছে। যেহেতু সকাল থেকে পেঁয়াজ কাটা হয়েছে প্রায় 5-6 মণের মতো, 4-5 জন মিলেই পেঁয়াজ কাটছে। আর কিছুদিন কাটবে আর কাটবে না, অনেকে না পেঁয়াজ চাচ্ছে, মানে টাকা করে কাটবে না, আমাদের লস হয়ে যাচ্ছে, ওই জন্য আর হচ্ছে পেঁয়াজ দিয়ে কাটবে না, মানে মনে 2 কেজি করে দেওয়া হয়। আর এখন আর যদি কাটা হয় মনে 80 টাকা করে, তো অনেকটা কেমন লস হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবছে যে সবাই আর কাটাবো না। তো আজকেই সবাই কাটছে, আর গতকালকে আগামীকালকে আসলে কাটাবে। এই যে অনেকটা নোংরা জমে গিয়েছে, এখন ওই চট নিয়ে এসে ফেলে দিব।
এদিকে আব্বু গরুর গোশ খেতে চেয়েছে, তো তার জন্য এক পেটি গরুর গোশ নিয়ে এসে ভিজিয়ে রাখলাম, ছুঁড়ে যাবে। ওইদিকে গোসলটা সেরে নেব। আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে, আর এটা রান্না করতে করতে আমার প্রায় সন্ধ্যা হয়ে যাবে মনে হয়। এখন বিকেল 5টা বাজে, গায়ে ধোয়ানো আছে, আরও অনেক কিছু আছে। তো এদিকে সকাল মানে বিকেল হয়ে গেছে, গোসলটা সেরে নিলাম। সারাদিন এত ব্যস্ত ছিলাম, আর এখন এই যে প্রতিদিন হচ্ছে পেঁয়াজ কাটছে, ওই জন্য দুপুর টাইমটা প্রচুর কাজ হচ্ছে। এখন ওই সমস্ত নোংরা এক জায়গায় করে ফেলে টেলে দিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে তো গোসলটা করতে হচ্ছে, এজন্য অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো এদিকে গোসলটা করে নিলাম, খুব ভালো লাগছিল, শান্তি লাগছিল। আর এই গরমের দিনে 41-40 ডিগ্রি তাপমাত্রা চলছে। আর এই দুপুরের ডেলি ব্লগটাই তো আজকে শেয়ার করলাম গ্রামের বাড়িতে। তো এখন বিকেলে রাত্রে রান্নাও কমপ্লিট করতে হবে। তো এমনটা হবে আজকে বুঝতে পারিনি বিকেলে আমাদের সাথে। তো বুঝতে পারবে দেখলে যে কি হয়েছিল আমাদের সঙ্গে। তো আমার শাশুড়ি মায়ের অনেকটা চই ছিল, 5টা চই ছিল। তো হচ্ছে কয়েকটা মারাও গেল, একটা মারা গিয়েছে, একটা মানে ইয়েতে শিয়ালে খেয়ে নিয়েছে, শিয়ালে। তো আর 3টে ছিল, তো 3টে যে এভাবে আমাদের মাছ থেকে হারিয়ে যাবে বুঝতে পারিনি, কিন্তু লাস্টে এটা বুঝলাম। এদিকে গোসলটা সেরে তাড়াতাড়ি করে রান্না করতে চলে আসলাম। এদিকে মাগরিবের আজান পড়ে গিয়েছে, ওদিকে আম্মু নামাজ পড়তে চলে গিয়েছে, আর আমি এখানে রান্না করব। আম্মু বললো তুই চুলা ধরিয়ে দে, আমি এসে তোকে হেল্প করে দিচ্ছি, কারণ আজকে আমি যেহেতু গোশ রান্না করব। আর আব্বু খুব রুটি খেতে পছন্দ করে, আমি যদি কবুতরেরও গোশ রান্না করি তাহলেও আমাকে আব্বুর জন্য রুটি বানিয়ে দিতে হয়। তো এদিকে গোশটাকে আমি প্রেশার কুকারে দিব, কারণ আমার সময় হাতে বেশি নেই, চুলাতে হাঁড়িতে দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করব। ওইদিকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, ভাতটাও আমি অল্প পরিমাণ দিয়ে দিয়েছি, যেহেতু রুটি বানাবো। আর সবাই রুটি খেতে তো অত পছন্দ করে না, কেউ 2-1টা খায়, তারপরে ভাত চায়। এদিকে যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, 3-4টে ছিটি মারলেই হয়ে যাবে, কারণ এটা টাটকা গোশ ছিল। মানে 2-3 দিন হলো হচ্ছে ফ্রিজে রাখছি। অনেক দিন ফ্রিজের গোশ হলে পারে প্রেশার কুকারে না দিলে অত তাড়াতাড়ি সিদ্ধ হয় না। এদিকে আম্মু চলে আসছে নামাজ পড়ে, এসে আমাকে চালের আটাটা সিদ্ধ করে দিল। ওইদিকে চালের আটার রুটি, ভাত সমস্ত কিছু রান্না করে ফেলছি। আর এই যে চইটাও ন্যাংরা হচ্ছে, চইটা ভালো না। আর এটা কে বা কারা সকালবেলাতে জবাই করে রেখে দিয়েছে, কিন্তু দিয়ে যায়নি। আসলে বিকেল না হলে তো বুঝতে পারা যাবে না কার চই, ওই জন্য এখন দিয়ে গেল। তো ওটা আমি পরিষ্কার করে নিচ্ছি, বেশি পরিষ্কার করব না, এখন প্রায় রাত 9টা বাজে। আর এত দুটো চই ওটাও আমি জবাই করে নিয়েছি, ন্যাংরাচ্ছে, কখনো কখনো মনে হচ্ছে মরে গেল এরকম ভাব লাগছিল। তো ভাবলাম যে না রেখে দিয়ে শুধু সকালবেলা যদি দেখি মারা গিয়েছে ওটা ফেলে দিতে হবে। আসলে ফেলে দেওয়ার থেকে খেলে মানে মনটাকে বুঝ দেওয়া যায় যে না খেয়েছি, তো ফেলে দিলে তো ওটা আর হয় না। এই কতগুলো ডিম যে রোজার মাস থেকে পারছিল, প্রায় অনেকটা ডিম, এখনও আমার ফ্রিজে প্রায় 50টা ডিম পড়ে আছে। এত ডিম দিচ্ছিল, আমার শাশুড়ির মতো একবারে মানে হয়ে গিয়েছে যে এত ডিম, আমাদের তো ডিম কেনা লাগে না, আবার বিক্রিও করে না, সমস্ত ডিমই বাড়িতে খাওয়া হয়। এত ডিম খাচ্ছিলাম কি বলবো। তো সবার মাথায় হাত। তো আম্মু বললো যে আরও 4-5টা মুরগি আছে, ওইগুলো বিক্রি করলে এরকম 3-4টে আবার বড় চই কিনে নিয়ে আসলে আবার পালা যাবে, যেহেতু বাড়িতে চই মুরগি না থাকলে ভালো লাগে না। এদিকে রাত 10টা বেজে গিয়েছে, তো সবাই মিলে খেতে চলে আসছে। তো আমি সমস্ত কিছু ওই পিছনে মানে রেডি করছিলাম, ভাত দেবো, আর সবাই আমার জন্য অপেক্ষা করছে। তো এদিকে রাত হয়ে গিয়েছে অনেকটা, সবাই মিলে খেয়ে নেবো। আর ওই চইগুলো আমি মানে হালকা মানে পশমগুলো তুলে নিয়ে নাড়ি ভুড়ি বের করে ফ্রিজে রেখে আসছি। সকালবেলা গরম পানি করে সুন্দর করে চই পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, আর এত রাত ভরে আমি কীভাবে পরিষ্কার করব, ওই জন্য আর হচ্ছে পরিষ্কার করলাম না, ফ্রিজে রেখে দিয়ে আসছে। এদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো ভিডিওটা আজকের মতো এখানে, আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ডেইলি ব্লগটা শেয়ার করলাম। আশা করি সবার ভালো লাগছে, যাদের ভালো লাগছে। আর যারা আমার হচ্ছে গ্রামের ভিডিও দেখতে পছন্দ করে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে ভিডিওটার সঙ্গে থাকবে। আশা করি সবার ভালো লাগছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।